ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে ঘিরে সপ্তাহব্যাপী কর্মসূচিতে ধর্মীয় রীতির পাশাপাশি জোরালো রাজনৈতিক বার্তাও তুলে ধরছে তেহরান। পরিকল্পিত শোকানুষ্ঠান, বক্তব্য ও জনসমাগমের মাধ্যমে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থার প্রতি সমর্থকদের ঐক্য প্রদর্শনের চেষ্টা করছে ইরান সরকার। প্রতিটি শোকযাত্রায় খামেনির রাজনৈতিক উত্তরাধিকার এবং শিয়া পরিচয়ের প্রতীকী দিকগুলো তুলে ধরা হচ্ছে বিশেষভাবে। শোকের সাগরে ভাসছে ইরান, তবে এই শোকের আড়ালে লুকিয়ে আছে এক চরম প্রতিরোধের হুঙ্কার। বিশ্লেষকরা বলছেন, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যকে কেন্দ্র করে প্রদর্শিত হচ্ছে সুপরিকল্পিত ধর্মীয় ও রাজনৈতিক বার্তা। এই আয়োজনের প্রধান প্রতীক হয়ে উঠেছে খামেনির মুষ্টিবদ্ধ হাত। নতুন সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনির এক গোপন বার্তা থেকে আসা এই প্রতীক এখন ইরানের দেয়ালে দেয়ালে। এর মূল বার্তা, যে কোনো মূল্যে শত্রুর মুখোমুখি হওয়া। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ওড়ানো হয়েছে এক বিশালাকার লাল পতাকা, যাতে লেখা হে হুসাইনের প্রতিশোধ গ্রহণকারীরা। এই বার্তার মাধ্যমে ১৩০০ বছর আগের কারবালার ট্র্যাজেডিকে টেনে এনে মার্কিন ও ইসরায়েল বিরোধী লড়াইকে এক পবিত্র ধর্মীয় কর্তব্যে রূপ দিচ্ছে তেহরান। একই সাথে খামেনির মরদেহ বহনের রুটটিও যেন এক শিয়া রাজনৈতিক মানচিত্র। তেহরান থেকে শুরু করে ইসলামী শাসনের তাত্ত্বিক কেন্দ্র কোম হয়ে কফিন পৌঁছাবে ইরাকের পবিত্র ভূমি নাজাফ ও কারবালায়। এরপর শেষ বিদায় মাশহাদে। ৫ দশক ধরে সীমান্ত ছাড়িয়ে শিয়া সম্প্রদায়ের আদর্শ ও প্রভাব বিস্তারে ইরানের ধর্মীয় নেতৃত্ব যে প্রচেষ্টা চালিয়ে এসেছে, এই শোকযাত্রা সে আদর্শিক ধারাকেই প্রতীকীভাবে তুলে ধরছে। জানাজায় হাজির হয়েছে মধ্যপ্রাচ্যের প্রক্সি গ্রুপগুলোর প্রতিনিধিরা। এ সময় হামাস, হিজবুল্লাহ এবং হুতি নেতাদের শোনানো হয়েছে আনুগত্য ও বিজয়ের কোরআনের আয়াত। তবে নজর কেড়েছে সৌদি প্রতিনিধিদের শোনানো ঐতিহাসিক বদর যুদ্ধের আয়াত, যা রিয়াদের প্রতি তেহরানের এক পরোক্ষ হুঙ্কার বলেই মনে করছে বিশ্লেষকরা। অন্যদিকে মধ্যস্থতাকারী পাকিস্তানকে দেয়া হয়েছে ভ্রাতৃত্বের বার্তা। প্রকাশ্যে না এসে আড়াল থেকে পুরো মহাপরিকল্পনা নিয়ন্ত্রণ করছে নতুন নেতা মোস্তাবা খামেনি। বিশ্লেষকরা বলছেন, বাবার এই শেষ যাত্রাকে পুঁজি করে নিজের ক্ষমতা সুসংহত করছেন আর বিশ্বকে দিচ্ছেন এক নতুন সংঘাতের ইঙ্গিত। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।